পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিন তোমরা চুলে ইউজ করো বন্ধুরা, সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিল তাদের চুল পড়া ঝরা বন্ধ হবে, সাথে সাথে চুলগুলো মোটা হবে, ঘন হবে, মজবুত বানাবে এবং অকালে চুল পেকে যাচ্ছিল সেটাও কিন্তু বন্ধ হবে। মাত্র 3 দিন ইউজ করে দেখো বন্ধুরা, খুব ভালো কিন্তু তোমরা ফল পাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুব ভালো রেমেডি। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে সকলেই কিন্তু ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা আমি রেডি করেছি, করে নিজে আগে মাথায় অ্যাপ্লাই করেছি, আমার পরিবারকে করিয়েছি, এমনকি যাদেরকে বলেছি তারাও কিন্তু করেছে, তারাও কিন্তু খুব ভালো ফল পেয়েছে। তারা আমাকে ফিডব্যাক ফটো দুটোই কিন্তু পাঠিয়েছে বন্ধুরা, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যেসব রেমেডি শেয়ার করি আগে নিজে অ্যাপ্লাই করে সবাইকে অ্যাপ্লাই করাই, তারপরে যদি আমি ফল পাই তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে রেমেডিটা কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানাচ্ছি, একদম সহজ পদ্ধতির রেমেডি, কোনো ঝামেলা নেই বন্ধুরা। আর সবসময় কিন্তু আমাদের ঘরেই থাকে সেই উপকরণটা, সেই উপকরণ দিয়েই কিন্তু বানাচ্ছি আজকের রেমেডিটা। আর আজকের রেমেডিটা তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে বন্ধুরা। রেমেডিটা রেডি করার জন্য দেখো প্রথমে নিয়ে নিয়েছি আমি চা পাতা। এই চা পাতা কিন্তু চুলের জন্য খুবই উপকারী আমাদের। আর এই চা পাতা কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে, প্রত্যেকের ঘরেই থাকে। দুবেলা কিন্তু চা খেতে আমাদের লাগে, তার জন্য কিন্তু এই চা পাতা ঘরেই থাকে। আর ভালো চা পাতাটাই কিন্তু নিয়ে নিতে হবে বন্ধুরা, যে চা পাতাটা দিয়ে আমরা চা খাই সেই চা পাতাটাই নিয়ে নেবে। আর এই চা পাতা কিন্তু চুলের জন্য খুবই উপকারী আমাদের। আর দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে 1 চামচ চা পাতা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এই চা পাতার মধ্যে দিয়ে দেব 1 কাপ জল দিয়ে বন্ধুরা চলে যাব কিন্তু আমি রান্নাঘরে। আর তোমরা চাইলে কিন্তু 5 মিনিট চা পাতাটা ভিজিয়ে রাখতে পারো। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা চা পাতাটা 5 মিনিট ভিজিয়ে রাখতে পারো, তারপরে কিন্তু তোমরা এটা জ্বালিয়ে নিতে পারো। আর আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি তার জন্য কিন্তু আমি আর 5 মিনিট ভিজিয়ে রাখছি না, এবার ডাইরেক্ট চলে যাব আমি রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, এবার গ্যাসটা আমি অন করে দিলাম, দিয়ে এবার আমি পাত্রটা বন্ধুরা বসিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ কিন্তু আমি এটাকে জাল করে নেব। বন্ধুরা দেখো চা পাতাটা কিন্তু আমার ফুটে উঠেছে, আর এই যে কালারটাও কিন্তু চলে এসেছে। এই কালারটাই কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। চা পাতার এই চা পাতা যদি আমরা কিছুদিন ইউজ করতে পারি আমাদের চুলে, তবে কিন্তু আমাদের নতুন চুল গজাবে, চুল পড়াটা বন্ধ হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। আর এই যে অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ হবে বন্ধুরা। আর চুলগুলো তখন কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে। তা চা পাতাটা কিন্তু আমি খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা। চা পাতাটা কিন্তু ফুটে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, এবার আমি চাটা এর ভিতরে ছেঁকে নেব। বন্ধুরা দেখো চাটা তো আমি ছেঁকে নিয়েছি, আর কিন্তু উষ্ণ উষ্ণ গরম রয়েছে, এরকম উষ্ণ উষ্ণ গরমই কিন্তু থাকবে বন্ধুরা এই চায়ের জলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবু। তাই এখানে দেখো আমি হাফ লেবু নিয়েছি, সেই লেবুটা কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি রসটা চিপে। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, যেরকম স্কিনের পক্ষে উপকার সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এই লেবুর রস। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়া, পটাশিয়াম এবং খনিজ উপাদান থাকে। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর হয়, তৈলাক্ত ভাব কমায়, চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর এই লেবুর রস শ্যাম্পুর সাথে মিশিয়ে যদি বন্ধুরা আমরা মাথাটা ধুতে পারি তবে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা শ্যাম্পু 1 পাতা। তা তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো বন্ধুরা সেই শ্যাম্পুটাই কিন্তু এর ভিতরে দিয়ে দেবে, দিয়ে ভালো করে কিন্তু শ্যাম্পুটা এই জলের সাথে মিশিয়ে নেবে বন্ধুরা। আর এই শ্যাম্পু তো আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলে জানি। আমাদের চুলগুলোকে পরিষ্কার করে, চুলগুলোকে ভিতর থেকে শক্ত করতে সাহায্য করে, সিল্কি শাইনি ও সফট করে, তারপরে কিন্তু দ্রুত গতিতে চুলগুলো লম্বাও হয়। মানে আমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করি আমাদের মাথায় যে শ্যাম্পুটা শ্যুট হয় বন্ধুরা, তোমরা
তোমরা কিন্তু সেই শ্যাম্পুটা এর ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আর এইরকম কিন্তু উষ্ণ উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায় কিন্তু তোমরা চুলে ভালো করে লাগিয়ে নেবে। যখন স্নান করবে তখনই কিন্তু ভালো করে লাগাবে, লাগিয়ে 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট পরে কিন্তু জল দিয়ে এটা ধুয়ে ফেলবে বন্ধুরা। ঘরে যদি এরকম কিছু উপাদান দিয়ে আমরা এরকম শ্যাম্পু বানিয়ে মাথায় ইউজ করি, তবে কিন্তু আমাদের বাজার থেকে অনেক নামি দামি প্রোডাক্ট কিনে নিয়ে এসে চুলে লাগানো লাগবে না বন্ধুরা। অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, তখন চুল পড়া শুরু হয়। আর এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা, এটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। আর আমি যাদেরকে ইউজ করতে বলেছি তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে বন্ধুরা, তারা কিন্তু আমাকে জানিয়েছে যে তারা খুব ভালো ফল পেয়েছে বন্ধুরা। আর এরকম ঘরোয়া পদ্ধতির রেমেডিটা একদিনে কিন্তু কাজ হয় না বন্ধুরা, তোমরা কিছুদিন ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিন তোমরা চুলে ইউজ করো বন্ধুরা, সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিল তাদের চুল পড়া ঝরা বন্ধ হবে, সাথে সাথে চুলগুলো মোটা হবে, ঘন হবে, মজবুত বানাবে। এবং অকালে চুল পেকে যাচ্ছিল সেটাও কিন্তু বন্ধ হবে। মাত্র 3 দিন ইউজ করে দেখো বন্ধুরা, খুব ভালো কিন্তু তোমরা ফল পাবে। আর এটা মাসখানেক ইউজ করো, দেখো হাতে নাতে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে বন্ধুরা। আর এই রেমেডিটা কিন্তু আজকে রেডি হয়ে গেছে আমার। আজকে আমার মাথায় আর শেয়ার করতে পারছি না, যেহেতু আমার স্নান হয়ে গেছে বন্ধুরা, তার জন্য কিন্তু আমি আজকে আমার মাথায় লাগিয়ে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না বন্ধুরা। রেমেডিটা তো রেডি হয়ে গেছে, আজকে কিন্তু আমার চুলে শেয়ার করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন আমার স্নান হয়ে গেছে তার জন্যে। রেমেডিটা আমি রেখে দিয়েছি, আমার মেয়ের মাথায় শেয়ার করব, মানে মেয়ের মাথায় লাগাবো, কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কেন মেয়ে আমার ক্যামেরার সামনে আসতে চাইছে না তার জন্যে। আর আগে যে 2 দিন নিয়ে এসেছি খুব জোর জবরদস্তি কিন্তু ওকে নিয়ে এসেছি, ও ক্যামেরার সামনে আসতে চায় না বন্ধুরা। তবে চলো, রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা কিন্তু না পেলে এই জায়গার মাটিটা আমি শক্ত করে ধরে রাখতে পারবো না বন্ধুরা, তাই তোমাদের ভালোবাসার কিন্তু প্রচুর প্রয়োজন আমার। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।